সূরা বাকারার কয়েক রকম মৌলিক তাফসীর বর্ণনা করা হয়েছে, আপনারা হাজির ছিলেন, তারা শুনেছেন। আর আজকে কোরআন শরীফের 1 নম্বর সূরা আউযুবিল্লাহ সর্বশেষ সূরা সূরা নাস শুরু অংশের 2 দিকের মূল তাফসীর বর্ণনা করা হয়েছে। আর 2 নম্বর সূরা বিসমিল্লাহির রহমানির রহিমের মূল শিক্ষা করা হয়েছে। এই 30 পারা কোরআনের মূল বা মা একখানা সূরা সূরায়ে ফাতিহা। প্রত্যেক নামাজের প্রত্যেক রুকু সেজদা প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে একখানা সূরা পাঠ করা কি বাধ্যতামূলক। সূরা সূরায়ে ফাতিহা কোরআন সঙ্গে সঙ্গে যেই সূরাগুলো সামনে পড়ে সূরা ফাতিহা, এর একটা চিন্তা আসে কিনা যে ইয়াসিন সূরাকে 1 নম্বর রাখা যেত না, আর রহমানের 1 নম্বর রাখা যেত কিনা? আপনার কত ফজিলত আছে আয়াতগুলো করছি, সূরা ওয়াকিয়া, ইয়াসিন সূরা, এর অনেক ফজিলতের সূরা ভরে আয়াত আছে কিনা? তো কোনটাকে 1 নম্বর রাখা, 1 নম্বর রাখা হয়েছে আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই সূরার ভিতরে আলাদা পর্দায় বিশেষত্ব আছে, বোঝা যায় কিনা? রুকু সেজদা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে একখানা সূরা পড়া বাধ্যতামূলক। কোন সূরা? কেন অন্য কোনো আয়াত সূরা বাধ্যতামূলক করা যাইতো না? শরীয়তে বাধ্যতামূলক করা হয় না, বাধ্যতামূলক করা হয়েছে আলহামদুলিল্লাহকে। এর দ্বারা বোঝা যায় কিনা নিশ্চয়ই সূরার ভিতরে আলাদা পর্দার কি আছে, মর্তবা বিশেষত্ব আছে। হাদিসে পাওয়া যায় মানুষের প্রধান শত্রু শয়তান জীবনে 4 বার পিছনে কান্নাকাটি করেছে। 4 বার পিছনে কান্নাকাটি শয়তান। প্রথম যখন আদম ইসলামকে সেজদা না করার কারণে নেতৃত্ব কর্তৃত্ব সম্মান ইজ্জত আল্লাহ ছিনিয়ে নিয়ে গেছিলেন, অভিশপ্ত শয়তানে পরিণত হয়ে গেছিল, সবগুলো বঞ্চিত হয়ে তখন সে কাঁদতে 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 অস্থির হয়ে গেছিল। 2 নম্বর যখন আল্লাহ ধমকে নামাই দিয়েছিলেন, সব নামার এখান থেকে ধমকে নামাই দিয়েছিলেন, দুনিয়া তখন কাঁদতে কাঁদতে দাঁড় হয়ে গেছিল। 3 নম্বর বিশ্ব ইসলামের আগমন যেদিন দুনিয়ার বুকে হয়েছিল, সেই দিন মানুষ মারা গেলে অনেক জায়গায় ছিলে ছিলে বিলাপ করে না? আরব দেশের শুনতে হয়েছিল পাহাড়ে মানুষ মারা গেলে ছিলে ছিলে করে বিলাপ করে, এরকম বিলাপ। তো লোকজন গেছে গিয়ে দেখেন লোকজনও নাই, কোনো ছিলে ছিল নাই, কান্নাকাটি নেই। আবার ফেরত আসছে আমার আপনার অনেক জায়গায় মানুষ মারা গেলে বিলাপ করে ছিলে ছিলে আমার লোকজন গেছে গিয়ে দেখে যে কোনো লোকজনে কোনো আওয়াজ নেই। এই ফেরত আসে আবার শুরু। এই জন্য আরব দেশে অনেকের মুখে আলোচনা হয়েছে যে মুহাম্মদের আগমন জন্মগ্রহণ কান্নাকাটির দিন, বিলাপের দিন। বড় ধরনের কোনো ঘটনার সময় কারো জন্ম হলে বলা হয় না যে এই ছেলেটার জন্ম হলো বাংলাদেশ স্বাধীন হবে, বলে না? আল্লাহ রাসূল যে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাকে দুনিয়ার বুকে প্রেরণ করছিলেন, সেদিন সম্পর্কে আরব দেশে অনেকের মুখে শোনা যায় যে আমার জন্ম নাকি কান্নাকাটির দিন, বিলাপের দিন। দেখা করছে যে যেদিন আল্লাহ আপনার দুনিয়াতে আগমন হয়েছিল সেই দিন শয়তান এরকম ভীত সন্তুষ্ট হয়েছিল যে বুঝতে পারছে এমন এক রাসূলের আগমন দুনিয়ার মধ্যে হয়েছে যার উসিলায় কোটি কোটি লোক বেহেশতে ও জান্নাতি হয়েছে। শয়তানের যে প্ল্যান প্রোগ্রাম, যে সমস্ত আদম সন্তানকে জান্নাতি করবে, জওয়ান চাল হয়ে যাবে। তাই মানুষ বিলাপ করে, আপনার মারা গেলে বিলাপ করে বসে বিলাপ করছে, কান্নাকাটি করছে। 4 নম্বর চতুর্থবার যে আলহামদুলিল্লাহ নাযিল করছে, সেটা শয়তান কাঁদতে 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 লাদা। কারণ শয়তান বুঝতে পারছিল এমন এক সূরা আল্লাহ নাযিল করেছেন যে সূরার ভিতরে রয়েছে 30 পারা কোরআনে যা আছে তার সংক্ষেপে সূরার ভিতরে আছে। ওই সূরার ভিতরে এমন এক শিক্ষা আছে, এই শিক্ষা সমাজে চালু হইলে শয়তানের যত চক্রান্ত দল বল সব এটম বন্ধ হয়ে আলহামদুলিল্লাহ সব বানচাল হয়ে যাবে। সব আল্লাহ সূরার ভিতরে শিক্ষা, এমন শিক্ষা যে সমাজের লোকেরা বুঝে আর গ্রহণ করে, তারা শয়তানি কাটবে না। তাই শয়তান আপনার চিন্তার মধ্যে পড়ে গেছিল। পুরো 30 পারা মা হলেই সূরা, পুরো 30 পারা বাকির ভিতরে মানুষের জন্য দরকারি শিক্ষা যা কিছু আছে তাই সূরার ভিতরে আছে। আর এই সূরা শিখে
যদি সমাজে কোনোজন ঠিকভাবে চালু হয়, শয়তানের যত প্রাণ প্রভাব ধ্বংস। তাহলে এই সূরা আলাদা বিশেষত্ব না? তো 30 পারা করে মা উম্মুল কুরআন, আর 30 পারা করে কি আছে? 30 পারা করে এখান থেকে আপনি বাইর করেন, হাদিস গ্রন্থ বাইর করেন, যেগুলো ফিকহ কিতাব ফতোয়ার কিতাব বাইর করেন, যে কোনো জায়গা থেকে যে কোনো ধরন বাইর করেন, তার ভিতরে যে মাসলা বাইর হবে সেই মাসলাটা হয়তো ঈমান আকীদা সম্পর্কে হবে, হয়তো ঈমান আকীদা সম্পর্কে, অথবা দেহ সম্পর্কে, আল্লাহর হক বান্দার হক সম্পর্কে হবে, অথবা অন্তঃসুচি তার সম্পর্কে। মন হাসরাতুন ফি সালাসাহ, সকালে শুনছেন ছিলেন তাফসীর বাজারে উল্লেখ আছে, লাইসা আল তুওয়াল্লু উজুহাকুম আন নজর আয়াত, এর তাফসীরে লেখা আছে, ব্যাখ্যায় লেখা আছে মন হাসরাতুন ফি সালাসাহ আশিয়া, 30 পারা করে যত আইন কানুন বিধি বিধানটা গোড়ার দিকে তিনের মধ্যে সীমাবদ্ধ। কবে কেমন সীমাবদ্ধ? আকায়েদ তাছাড়া এর বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নেই। কোরআন যেগুলো জায়গাতে আপনি বাইর করেন, যেগুলো হাদিস দ্বন্দ্ব খুলেন, যেগুলো ধর্মদ্বন্দ্ব খুলেন, ফিকার কিতাব মাসলা কিতাব খুলেন, তার ভিতরে যে মাসলাটাই নাই হবে, সেই মাসলাটা হয়তো ঈমান আকীদা সম্পর্কে হবে, অথবা ফিকহ সম্পর্কে হবে, তার সম্পর্কে হবে। এই কথাই তাফসীরে বাইরে লেখা মন হাসরাতুন ফি সালাসাহ আশিয়া। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলে দুনিয়ার মানুষ সাবধান, নাস্তিক হও না। আল্লাহ নাই এরকম ধারণা করে আল্লাহ আমি আল্লাহ আছি, নাস্তিক হও। আমি আল্লাহ সাথে বংশ স্থাপন করবো, লা ইলাহা ইল্লা হু, আমি এক আল্লাহ, কোনো উপাস্য নাই। আর হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ চিরজীবী, আমি আল্লাহ চিরস্থায়ী। আমি আল্লাহকে কোনো গঙ্গা নিতে ধরতে পারে না। বিশাল আসমান পৃথিবীতে আছে, সবকিছুর মালিক আমি আল্লাহ। আল্লাহ সম্পর্কে বর্ণনা কিনা? ইমাম সম্পর্কে বর্ণনা না? আল্লাহ এক, আল্লাহ আল্লাহ কাছে মুখাফিকি, আল্লাহ কারো ঠেকা না। আল্লাহর কোন সন্তানের পিতামাতা নয়, আল্লাহর কোন সমকক্ষ নেই। আকায়েদের মাসলা কিনা? এইভাবে কোরআন শরীফের ভিতরে ঈমান সম্পর্কে বলা। আল্লাহ দয়া করে 30 পারা কি আছে মানুষ বুঝতে পারে। সবাই কি 30 পারা পড়তে পারে? আন্দাজটা সবাই করছে, এই জন্য পুরা 30 পারা করে জায়গায় জায়গায় পাতায় পাতায় ঈমান আকীদা সম্পর্কে বর্ণনা সূরা ফাতিহা আকায় সম্পর্কে হয়েছে। আলহামদুলিল্লাহ। এইভাবে কোরআন শরীফের বিভিন্ন জায়গায় ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা, অতএব নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। আপনার জাহেরা শরীফ না নামাজের কথা আল্লাহ 82 করে বলছেন। খোলাখুলি বল বাবা, এক ওয়াক্ত নামাজ পড়া করে বেশ স্পষ্ট উল্লঙ্ঘন করা হয়। 5 ওয়াক্ত নামাজ পড়ার কত 5 বার যত হয়, যেহেতু খোলাখুলি 82 করে বলছেন। কাজে এক ওয়াক্ত নামাজ পড়া বলে আল্লাহ কয়টা হুকুম? 82 উল্লঙ্ঘন করা। 5 ওয়াক্ত নামাজ পড়া 5 বার যত উল্লঙ্ঘন করা হয়। এক ওয়াক্ত নামাজ যদি কত করে হাদিসের মধ্যে আসে, বিনা তোমার মারা দেয়, কম করো আযাব গজব দেওয়া হয় আগের রাতে, তাহলে 6400 বছর দুজনে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। দুই ওয়াক্ত নামাজ পড়লে কত? 12,800। মাসকে মাঝে নামাজ না পড়ে তাদের অবস্থা কি? কঠিন আযাব হবে। এইভাবে বিভিন্ন জায়গায় আপনার জাহেরা শরীয়ত সম্পর্কে আছে। হাদিসের মধ্যে আছে 7 বছর বয়স হলে ছেলে মেয়েদের নামাজ পড়ার হুকুম করো, 10 বছর বয়স হলে নামাজ না পড়ে শাস্তি দাও। এই হুকুম অনেকে তলব করে না, নামাজ আছে কিন্তু ছোটবেলা থেকে নামাজ বানানো বুঝে না। আল্লাহর সঙ্গে নির্দেশ, আল্লাহ হে আমার উম্মতগণ, তোমাদের ছেলে মেয়েদের 7 বছর বয়স পর্যন্ত নামাজের হুকুম দেবো। 10 বছর বয়স হয় তাহলে নামাজ না পড়ে প্রয়োজনে শাস্তি প্রদান করো। অনেকে এই হুকুম তরফ করে কিনা? সাবধান, তওবা করতে হবে না। পিছনে ভুল হয়ে সামনে যাতে ভুল না হয়। ছোট থেকেই নামাজ অভ্যস্ত করতে হবে। কঠিন জিনিস কিনা? নামাজ বিরাট ব্যাপার না, হঠাৎ করে নামাজ অভ্যস্ত করার এই জন্য 7, 8, 9, 7, 8 না মাইর ধরে দরকার নেই। মাইরে তো কাছে পড়বে না। 10 বছর বয়স না পড়বে নামাজ মেয়েকে মাসা হয় তাকে
শান্তি কি মানা সেজদায় প্রতিও তুমি দেখো। ঠিক কি রাখো যে আল্লাহ সৃষ্টিকর্তা, হাত পা চক্ষু বলো দেহ আত্মার জায়গা তুমি সব কেন বসেন? আল্লাহ বসে। সেই আল্লাহকে রূপসূচের মধ্যে আমরা সম্মান দেখানো হয় কিনা? আপনার বিপদের সময় 5,000 টাকা সাহায্য করছে, আর একদিন দেখলে আপনি খুশি হন না যে আমার বেকারের সময় 1 লাখ টাকা সাহায্য করছে, 10,000 সাহায্য করছে। আল্লাহ যে দান করছেন খালি 5,000 10,000। যদি কেউ এরকম হয় যে আপনার কোনো ধরো নাই, কিচ্ছু নাই, তাকে বলা হয় আপনার চক্ষু দুটো নিয়ে যাবো 1 কোটি টাকা দাম হবে, হাত দুটো নিয়ে যাবো 10 লাখ টাকা দিবে। শরীরে আছে দুনিয়াতে দিবে। এই আল্লাহকে আপনার রূপসূচের মাধ্যমে সম্মান করে চিন্তা করলে তো আপনার বিবেকে বলে যে বস তো আছে, অবস্থা নাই তো আপনার চিন্তা করলে তো আপনার বুঝে আসে এই এলাকা আমার চিন্তা করা দরকার, রূপসূচা দরকার। আপনার চাহেরা শব্দ আল্লাহ বলেন, হে আমার বান্দা বন্ধুর পিতা মাতার সাথে ব্যবহার করো, বাপমার খেদমত তোমরা করো। খেদমতে মাতার পিতার গুণ সমহসাম, খেদমতে মাতার পিতার গুণ সমহসাম, আগে সবই হার দো আলো নেই গুণা ওফতে গুজে না মোলায়েম বৃষ্টি রসমে হাদনা আলফরাজে দরবে গুপ্তান সত্যভাবে হস্তভা। খেদমতে মাতার পিতার গুণ সমহসাম, মাতা পিতার খেদমত কর সকালে সন্ধ্যায়, অর্থাৎ সর্বাবস্থায় বাপমার দিকে লক্ষ্য রাখো, বাপমার খেদমতে খেয়াল রাখো। খেদমতে মাতার পিতার গুণ সমহসাম, আগে সবই হার দো আলো নেই গুণা। মাতা পিতার খেদমত করলে ইহকালে পরকালে নেকনামি হবে। কথাটা মর্ম হলো, বাপমার খেদমত করলে দুনিয়া তো কাজে করবে, চাকরি ব্যবসায় আল্লাহর রহমতে বরকত হবে, আর বাপমার খেদমত করলে আখিরাতে দুটোকের থেকে নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হে আমার বান্দাগণ বাপমার সাথে সদ্ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা আল-কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা আয-যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, আমার বান্দাগণ যদি তোমার সম্মুখে তোমার পিতা মাতার দুইজনের ভিতরে একজন অথবা উভয়জন অধ্যক্ষ অবস্থা পরিণত হয়, সাবধান তাদের খুব শব্দ বর্ণ করিও না, সাবধান তাদেরকে ধমক দিয়া ছিরকি দিয়ে কোনো কথা বলিও না। এমন উত্তম ভাবে কথা বলো যাতে তাদের সম্মান রক্ষা হয়, তারা খুশি এইভাবে উত্তম ভাবে কথা বলো। তবু আপনার উৎসব বলতে নিষেধ। এর মর্ম হলো আপনার মারাত্মক পর্দার খারাপ ভাবটা করা যাবে না, এইরকম খারাপ কথা হবে যাতে বাপ মা অন্তরে দুঃখ কষ্ট আয়ুষ করতে পারে। আর এক অর্থ হলো যে অনেক বাপ মা আছে না, জয়ীব দুর্বল নরম, নাতি জ্বর হলে খারাপ বন্ধ করে, আছে কিনা? ছেলে সন্তানের কষ্ট সহ্য করতে হয়, এই বাপ মার কাছে গিয়ে আপনার দুঃখ কষ্ট আয়ুষ শুরু করলেন, তাইলে আপনার বাপ মার কষ্ট হবে না? মানুষের পরামর্শের জন্য যোগ্য দক্ষ বাপ মাথায় ভিন্ন করে, কিন্তু এমন নরম তবিয়তে কোনো কাজে আনবেন, অথচ আপনি হাই উদা শুরু করলেন, আপনার মনে কষ্ট হবে, তাই হাই উদাস করতে নিষেধ। আল্লাহ নিষেধ করছে না? অনেক জায়গায় বাপ মার সাথে স্মৃতি দিয়ে কথা বলে কিনা, কোরআন অমান্য করা হয় কিনা? আল্লাহর কোরআন বলে ভেস্ট হবে না, দুজক হবে। তো হুঁশিয়ার খালেস তওবা করতে হবে না, পিছনে যে ভুলভ্রান্তি হয়ে গেছে তওবা করতে। আল্লাহ বলে বাপমার সাথে এমন উত্তম ভাবে কথা বলো যাতে বাপমার সম্মান ইজ্জত রক্ষা হয়, আয়াতের মর্মই তারা খুশি হইতে পারে। ওয়াগফির লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি, আল্লাহ বলেন বিনয়ের 2 ডানা বাহুকে বাপমার সামনে নিচু করে দিল। একটা ব্যাখ্যা আছে না, বিনয়ের 2 বাহুকে নিচু করে ব্যাখ্যা লেখা আছে, মর্ম বাপমা এমন নম্র হয়ে চলতো। আপনি এখন একজন সৈন্য ওসি মন্ত্রী জোয়ান শক্তিশালী, আর বাপমা থেকে মানে একেবারে উন্মুখ, এখন থানায় যে থাক ডাক দেয় ওসি, বাপমা শিখায় করে বাপমার মনে আঘাত লাগবে কিনা? আল্লাহ বাপমার সঙ্গে বিনয় তো ডানাকে নিচু করে ফেলো, রহমতের ব্যবহার করো। তো মূল কথাই যে আপনার যদি শক্তিশালী হন না কেন,
এখন বাপ মা যত দুর্বল হোক, গ্রামের মূর্খ হোক, এখন আপনি এমন নম্র ভাবে চলবেন, এমন নম্র শুরু করবেন, বাপ মা যাতে প্রয়োজনের সময় হুকুম করতে কোনো ইতস্তত বোধ না করে। আছে কিনা অনেক জায়গায় ঠেকা চিন্তা করে ছেলেটা যে দুষ্ট গারুয়া মগনা, হুকুম করে মানে কি না মানে, আছে কিনা? কোরআন মানে হলো এমন নম্র চলতে হবে বাপ মার প্রয়োজন সময় বাপ মা যাতে হুকুম করতে কোনো ইতস্তত বোধ না করে। লেখা আছে আরো মনে হলো বাপ মার দরকার পড়লে মারতেও যাতে এমন নম্র চলতে হবে। যে বাপ মার খেদমত তো আমরা অনেকে করে না, কিন্তু বাপ মা বলে মারতেও পারে, এইরকম নম্র হয়ে কজনে চলে। এমন নম্রে চলতে হবে বাপ মা দরকার মনে করলে হুকুম করতে যাতে কোনো ইতস্তত বোধ না, এমন নম্রাসন করতে হবে এবং আরো এরকম নরম হয়ে চলতে হবে। তার বাপ মা দরকার হলে শাসন করতে পারে। আল্লাহ দোয়া শিখিয়েছেন, বলেন আল্লাহ মানে আমার কাছে দোয়া করো বাপ মার জন্য। কিভাবে দোয়া করবো সে দোয়া শিখিয়ে দিচ্ছে। তুমি আমার মাতা পিতার ও বাপ মায়ের উপরে রহম করো, যেভাবে আমি ছোট থাকা অবস্থায় আমাকে আমার পিতা মাতা অত্যন্ত স্নেহ এবং মহব্বতের লালন পালন করেছিলেন, সেইভাবে আমার বাপমার রহম করো। এমন একটা কাজে দোয়া শিখিয়েছেন, এই কাজে দোয়া করে সঙ্গীরা ছোটবেলার কথা মনে পড়বে না? সন্ধ্যা ভবিষ্যতের মায়ের জীবন মরণ সমস্যা কিনা, মারাও চলে যায় না গেলে কষ্ট পায়। এইভাবে প্রচন্ড ঝড় তুফানের যে মৌসুমে, শীতের মৌসুমে রাত্রে পায়খানা করে পেশাব করে নবজাত শিশু না চিল্লাচিল্লি করে, যে রাগো একে ফালাই দেয় না আদর যত্ন করে ধুয়ে বসে গুলি তুলে নেয়, মাথার গাম পায়ে ফেলে বাপ মা সন্তানের জন্য। ছোটবেলার কথা বিশেষ করে মনে পড়লে এই সন্তান বাপ মাকে খারাপ ব্যবহার করতে পারেন। এমন সুন্দর গান দশ গেছে তিন ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির হারাম করে দিয়েছেন। তিন ব্যক্তি তিন পর্যায়ের মধ্যে বৃষ্টি হারাম করেছেন। মুদমিনুল খামর, যে সমস্ত লোক শরাব মদ পান করতে করতে বিনা তবে মারা, এদের জন্য বৃষ্টির কি হারাম। বাপ মার নাফরমানি, হাজারো লাখো নামাজি মুসল্লি হোক আমল বন্দী থাকবে, বাপ মার মানে দুঃখ দেয় কষ্ট দেয়, বাপ মার খেদমতে ধার না ধরে, ওর জন্য ভেস্তুদান হিসাব হচ্ছে কি হারাম। ভেস্তে প্রবেশ করতে পারবে না, এটাই তো ধমক। ভেস্তে প্রবেশ করে এটা কঠিন ধমক না, আল্লাহ হারাম করছেন। হারাম বলা হচ্ছে লাখো নেক আমল থাকুক, কতগুলি গুনাহ আছে, ওই গুনার বাবা তওবা ছাড়া মারা গেলে লক্ষ কোটি নেক আমলের কোনো কাজ আর দুজক করতে হবে। তার মধ্যে একটা হলো অকবুল বাপ মার মানে দুঃখ কষ্ট হলো, খালিস তওবা করতে হবে নাকি? এটা আমি ধানের বাধা করতে খুশি করতে হবে। বাপ মার মনে দুঃখ কষ্ট দেয়, বাপ মার নামাজ ও লাখো আমল বন্দী থাকলো, তওবা ছাড়া মারা গেলে হিসাব বন্দী বৃষ্টিদান কি থাকবে? হারাম থাকবে। কি থাকবে? দায়ুস আর দায়ুস হচ্ছে হিসাব বন্দী বৃষ্টিদান হারাম। দায়ুস কারে বলে? যে নিজে স্ত্রী কন্যাদেরকে সরাই করতে রাখে না, বিপদ চলাফেরা করে, মানুষের সাথে কথাবার্তা বলে, খারাপ কাজ করে, জন্য কাজে যে গার্জেনে নিজের কন্যা স্ত্রীর কথা দেয়, সরাই পর্দা রাখার চেষ্টা না করে আসল দায়ুস। কিন্তু হিসাবে বৃষ্টিদান কি? আমার তো তালিম আমি যত করিলাম, আমার তো তালিম আমি যত করিলাম, আসল না হয় কিছু ভাবে বলিলাম, এরম হইল দিলে নাচি দিল এমন বিপদের দায়ুসের জন্য বেহুদা ঘটন। আজকে তুমি সারা মুখে হবে জলপুর মুরু আল্লাহ বর্ণনা করছেন। অনেক দিন আল্লাহ ওয়াজ করলাম, নসিহত করলাম, তালিম দিলাম, মানুষ একমাত্র হয় না, জীবনে মন পরিবর্তন হয় না। মহাচিন্তার মধ্যে পড়ে গেলাম, এত তাওয়াজু তালিম করতেছি, ওয়াজ করতেছি, মানুষের তাসির হয় না কেন? ইলহাম হইল দিলে নাচি দিল এমন বিপদের দায়ুসের জন্য বেহুদা ঘটন। আল্লাহর পক্ষে ইলহাম হইল, আল্লাহ জানিয়ে দিলেন ইলহামের মাধ্যমে বিপদটা দায়ুসের জন্য যত খান্ডানি সব পণ্ড হতা পর্দা ফোটা চালু না পর্যন্ত হেদায়েত ও বিষয় তাসির করে। যাই হোক, আব্বা তিন ব্যক্তির জন্য হিসাব বলতে বৃষ্টিদান কি হারাম। যার মাঝখানে বলা হয়েছে এইসব মতো খালেজ তওবা করতে হবে কিনা। যাই হোক, আপনার কোরআন শরীফ বিভিন্ন জায়গায় বাপ মার খেদমত, নামাজ, রোজা, জাহেরা, সজল বর্ণনা না
মুনহাসাতুন ফি সালাসাতে ইশফা করে আল্লাহ আইন কানুন বিধিবিধান যত মাসলা মাসাইল তা কোরআন ঠিক কয়টার মধ্যে সীমাবদ্ধ? তিন। কয়টার ভিতরে? আয়াত না সব আল্লাহর বলে দয়া করে আপনার এই যে জাহেরা শহীদের বর্ণনা 30 সূরা ফাতিহার ভিতরে রেখে দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওই বলে একমাত্র তোমারই বন্দী করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। ইয়্যাকা দ্বারা একমাত্র দ্বারা তাছাড়া উদ্দেশ্য রিয়াকে দূর করতে হবে, ইখলাস পয়দা করতে হবে, খালি অন্তরে ইবাদত বন্দী করতে হবে। আর না'বুদু ইবাদত বলতে নামাজ ইবাদত কিনা, জোরজ ইবাদত কিনা, এখানেও জাহেরা শরীয়ত আছে, তাসাউফ আছে, আর শেষের দিকেও আপনার দোয়াটা ফেকার মধ্যে শামিল কিনা। তো আপনার আছে আপনার একই সাথে আপনার একটা জিনিস সেটা মানুষরা বলছেন সামনে আলোচনা হয়ে গেছে যে আপনার হাদিস মানে 3 রাস্তার বর্ণনা, দোয়ার মাধ্যম ফেকার দিকে ইশারা এবং 3 রাস্তার কি। তো আপনার 30 পারা করে আপনার 3 ভাগ মাসলা বর্ণনা, আরেক ভাগ হলো আপনার তাসাউফ সম্পর্কে।